পবিত্র কোরআনের প্রতিটি সূরার একটি নির্দিষ্ট আয়াত সংখ্যা এবং একটি নির্দিষ্ট সিরিয়াল সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোর মধ্যে আল্লাহ তাআলা জোর ও বেজোরের এমন এক অলৌকিক সামঞ্জস্য লুকিয়ে রেখেছেন যা হাজারো অবিশ্বাসী কোরআন যে মানবরচিত গ্রন্থ সেই দাবিকে ভুল প্রমাণ করে এবং কোরআন যে পৃথিবীর সকল গ্রন্থ থেকে আলাদা তার জলজ্যান্ত প্রমাণ। আজকের ভিডিওতে পবিত্র কোরআনের 114টি সূরার সিরিয়াল সংখ্যা ও আয়াত সংখ্যার মধ্যে আল্লাহ তাআলা জোর ও বেজোরের যে অলৌকিক সামঞ্জস্য রেখেছেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। কোরআনে গাণিতিক বিষয় সিরিজের সপ্তম পর্বে আপনাদের স্বাগতম। আমি তুষার আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মোহাম্মদ তুষার। পবিত্র কোরআনে সর্বমোট 114টি সূরা রয়েছে। আমরা এই সূরাগুলোকে প্রথমে আয়াত সংখ্যা জোর ও বেজোরের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করব, তারপরে সিরিয়াল সংখ্যা জোর ও বেজোরের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করব। এই 114টি সূরার মধ্যে 60টা এমন সূরা রয়েছে যাদের আয়াত সংখ্যা জোর এবং 54টি এমন সূরা রয়েছে যাদের আয়াত সংখ্যা বেজোর। 60টা জোর আয়াত বিশিষ্ট সূরার মধ্যে 30টা সূরার সিরিয়াল সংখ্যা জোর এবং 30টা সূরার সিরিয়াল সংখ্যা বেজোর। অনুরূপভাবে 54টি বেজোর আয়াত বিশিষ্ট সূরার মধ্যে 27টা সূরার সিরিয়াল নাম্বার জোর এবং 27টা সূরার সিরিয়াল নাম্বার বেজোর। এবার আমরা এই সূরাগুলোকে সিরিয়াল সংখ্যা জোর ও বেজোরের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করব। 114টি সূরার মধ্যে 57টি সূরার সিরিয়াল সংখ্যা জোর এবং 57টি সূরার সিরিয়াল সংখ্যা বেজোর। জোর সিরিয়াল বিশিষ্ট 57টি সূরার মধ্যে 30টা সূরার আয়াত সংখ্যা জোর এবং 27টা সূরার আয়াত সংখ্যা বেজোর। অনুরূপভাবে বেজোর সিরিয়াল বিশিষ্ট 57টি সূরার মধ্যে 30টা সূরার আয়াত সংখ্যা জোর এবং 27টা সূরার আয়াত সংখ্যা বেজোর। অনেক অমুসলিম ভাই মনে করতে পারেন যে এমন সামঞ্জস্য রেখে কিতাব রচনা করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব। এখানে অলৌকিকত্বের কি রয়েছে? তার উত্তর হচ্ছে এমন সামঞ্জস্য রেখে কিতাব রচনা করা যে কারো পক্ষে সম্ভব। পবিত্র কোরআন যেভাবে নাজিল বা রচনা করা হয়েছে সেভাবে কোনো মানুষের পক্ষে এমন সামঞ্জস্য রাখা সম্ভব নয়। তার কারণ হচ্ছে কোরআনের প্রথম আয়াত নাজিল হয় 609 খ্রিস্টাব্দে এবং সর্বশেষ আয়াত নাজিল হয় 632 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ 23 বছর যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কোরআনের বিভিন্ন অংশবিশেষ নাজিল হয় এবং নাজিল হওয়া এই আয়াত গাছের ডাল, পাতা, পশু পাখির হাড়, চামড়া, পাথর ইত্যাদি বিভিন্ন স্থানে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়। এখন একজন মানুষ যদি দীর্ঘ 23 বছর যাবৎ কোনো কিতাব রচনা করার পরে তাতে এমন সামঞ্জস্য রাখতে চায় তাহলে অবশ্যই তাকে সম্পূর্ণ কিতাবটা একত্রিত করতে হবে। এর মধ্যে কতটা সূরার আয়াত সংখ্যা জোর ও বেজোর এবং এই সূরাগুলোর কতটার অবস্থান বা সিরিয়াল সংখ্যা জোর বা বেজোর সেগুলো হিসাব করতে হবে এবং এর জন্য তাকে সূরার আয়াত সংখ্যা ও সিরিয়াল সংখ্যা সংযোজন ও বিয়োজন করতে হবে। এবং সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে এই সকল হিসাব নিকাশ করে এমন একটা সামঞ্জস্য রাখার জন্য অবশ্যই তার কাছে সম্পূর্ণ কিতাবটা থাকতে হবে, অন্যথায় তা কখনোই সম্ভব নয়। তবে কোরআনের বিষয়টা সম্পূর্ণ আলাদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবন দশায় কখনোই কোরআনের সকল আয়াত একত্রিত করা হয়নি। এরপরও যদি কোনো অমুসলিম ভাই মনে করেন যে এই অলৌকিক সামঞ্জস্যটা এমনি এমনি কাকতালীয়ভাবে মিলে গেছে, তাহলে আপনি এই চ্যানেলে কোরআনে গাণিতিক বিষয় সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আল্লাহ তাআলা এমনই অলৌকিক গাণিতিক সামঞ্জস্যের মাধ্যমে মানব সৃষ্টির ধাপ ও ক্রোমোজোম সংখ্যা, বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা, পৃথিবীর অভ্যন্তরে লোহার পরমাণু সংখ্যা সহ এমন সব অলৌকিক বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে বলে রেখেছেন যা 1450 বছর পূর্বে সমগ্র মানবজাতির পক্ষে জানা সম্ভব ছিল না। ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কোরআনের এমন সব গাণিতিক ও বৈজ্ঞানিক অলৌকিক বিশ্ব সম্পর্কে জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।